নমস্কার, কেমন আছেন সবাই? এসকে রাইডার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেউলটি থেকে বাড়ি ফেরার পথে একটু ঘুরতে গিয়েছিলাম বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখানে উনি ওনার জীবনের 12টি বছর কাটিয়েছেন, 1926 সাল থেকে 1938 সাল পর্যন্ত। এই ঘরটাতেই বসে উনি কবিতা, সাহিত্য, উপন্যাস লিখেছেন, যেমন মহেশ, পল্লী সমাজ, আরও অনেক কিছু। এই যে ঘরটা দেখছেন, এটা ছিল ওনার শোবার ঘর। দেওয়ালে যে ঘড়িটা দেখছেন, এটা হচ্ছে 100 বছরের পুরনো। এটা একবার দম দিলে 7 দিন পর্যন্ত চলে। এখানে অনেক জিনিসই আছে যেগুলো 100 বছরের বেশি পুরানো। এই যে জায়গাটা দেখছেন, এখানে উনি ময়ূর পুষতেন। তার উল্টো দিকেই আছে ঠাকুর ঘর। তারপর এই যে দেওয়ালটা দেখছেন, এটা হচ্ছে 40 ইঞ্চির দেওয়াল। এখানে ঠান্ডার সময় গরম আর গরমের সময় ঠান্ডা হয়। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। ওপরেও দুটো রুম আছে। ওপর থেকে বাড়ির চারপাশটা দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। বাড়ির সোজাসুজি আছে রূপনারায়ণ নদী। আপনারাও চাইলে একদিন এসে ঘুরে দেখতে পারেন। এখানে প্রবেশ মূল্যে কোনো পয়সা লাগে না। এটা হচ্ছে রূপনারায়ণ নদী। আপনারা আসতে চাইলে এই দাদাটার সাথে যোগাযোগ করুন। দুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদী ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির ছেলে ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা 78-এ। বনের রান্নাঘরটা পড়ে যেয়ে তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। আর এইটা বিপ্লবী দিয়ে পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাক ডোর, সবুজ রঙের গেট। ওখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন, ফলো ও সাবস্ক্রাইবও করে দেবেন।